জামাত মাশাআল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। জামাতে ইসলামীকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এক টকশোতে অংশ নিয়ে তিনি দাবি করেন 2009 সাল থেকে জামাত গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং প্রকাশ্যে না এসে বিভিন্ন রাজনৈতিক কৌশলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। রনি আরো বলেন, জামাত বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। জামাত 2009 সন থেকে গুপ্ত রাজনীতি করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে। একই আলোচনায় জামাতের ভাবমূর্তি নিয়েও কড়া সমালোচনা করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, জামাতের লোকজন দেখলে অনেক সময় মনে হয় তারা যেন সাক্ষাৎ ফেরেশতা, বাহ্যিকভাবে অত্যন্ত শান্ত ও নিরীহ, তবে বাস্তবে তাদের রাজনৈতিক কৌশল ও লক্ষ্য এতটা সরল নয়। জামাত মাশাআল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে, যেখানে তারা নিউট্রাল করার জন্য, নরম করার জন্য, তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি পলিসিস। গোলাম মাওলা রনি আরো অভিযোগ করেন, জামাত বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো, তারা মনে করে যে বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে। আলোচনার এক পর্যায়ে তিনি এনসিপিকে জামাতের বাই প্রোডাক্ট বলেও মন্তব্য করেন। তার দাবি, কোটা বিরোধী আন্দোলন ও জামাতের তৈরি করা একটি পরিকল্পনার অংশ। যেমন তার এনসিপিকে নিচ্ছে, এখন আমরা এনসিপিকে নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে ডে ওয়ান থেকে আমরা যারা মিডিয়াতে আসছি আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট। কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না, এটা ফর্মুলেটেড বাই জামাত। নিজের কারাজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রনি বলেন, জেলে থাকার সময় জামাত নেতা মীর কাসিম তাকে বলেছিলেন পুলিশকে নিউট্রাল করে দেওয়া হলে ছাত্রলীগ ও ছাত্রদলকে তাড়াতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই বক্তব্য দিয়ে তিনি জামাতের সংগঠিত শক্তি ও পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। তো জেলে খুব কতগুলো প্র্যাকটিক্যালি কথাবার্তা হয়, তো সেখানে মীর কাসিম সাহেব আর আমি পাশাপাশি রুমে ছিলাম। তিনি বলছেন যে আমরা উই আর সো রেজিমেন্টেড, যদি পুলিশকে নিউট্রাল করে দিতে দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টার সময় লাগবে। টকশোর শেষ পর্যায়ে এসে গোলাম মাওলা রনি বলেন, জামাতকে যতটা সহজ ও দুর্বল মনে করা হয় বাস্তবে তারা ততটা সহজ নয়। ফারিন রহমান প্রীতি, এনপিবি।